বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আমাদের মতন মেয়েদের পরিস্থিতিটাও কিন্তু সেই চড়ুই পাখির মতন। আমরা বাবার ঘরে থাকতে যে গৃহসুখটা অনুভব করতাম, বিয়ের পর শ্বশুরবাড়ি এসে সেই গৃহসুখ কিন্তু আর একটা দিনের জন্য অনুভব করতে পারি না। শাশুড়ির আচার আচরণ কথাবার্তায় মনে হয় শ্বশুর বিয়ে করে যেদিন শাশুড়িকে এনেছেন সেদিনই তার নামে বাড়িঘর সমস্ত কিছু লিখে দিয়েছেন। বাবুয়ের কুড়ে ঘরে বাবুয়ের যতটা স্বাধীনতা, যখন খুশি উঠছে, যখন খুশি আসছে, যখন খুশি বসছে, কোনো ব্যাপার নয়, তাকে কেউ বলার কিছু নেই, তাকে পরাধীনতায় বাধার কিছু নেই, সে পুরোই স্বাধীন। কিন্তু আমরা চড়ুই পাখি রূপী মেয়েরা, বউরা, সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে অলক্ষীর মতন আওয়াজ হয়, কারণ আমাদের পায়ে রয়েছে অলক্ষীর ছাপ। সেই আওয়াজ যতই শাশুড়ির হোক না কেন, সে তো ভরা লক্ষ্মী, অলক্ষী তো শুধু আমরা বৌমারা, তাই না? তারপর আমরা ঘরের দরজা জানলা যতই সচেতনভাবে আটকাই না কেন, আমরা দরজা জানলা ভেঙে ফেলার জন্য আটকাই, কারণ আমাদের পায়ে নয় শুধু হাতেও অলক্ষী। ছেলের বিয়ের জন্য মেয়ে দেখার সময় দেখে মেয়ের মাথা ভর্তি চুল আছে কিনা, কিন্তু বিয়ের পর সেই চুলটাই হয় সমস্যার। সেই চুলে তখন আর প্রশংসা থাকে না, থাকে হিংসা। চুলটা কাটানোর চেষ্টা করে শাশুড়ি, কারণ শাশুড়ির তো এত বড় চুল নয়, আর এত বড় চুল মানেই অলক্ষী, ভরা অলক্ষী। ভরা অলক্ষীদের কোমরের নিচে চুল থাকে, যেমন আমার, এই দেখো আমি যে ভরা অলক্ষী তার প্রমাণ দেখো, আমার চুল প্রায় হাঁটু ছুঁই ছুঁই, তাই আমি ভরা অলক্ষী। শ্বশুর বাড়িতে যত খারাপ জিনিসই হোক না কেন, দোষ হয় সেই পরের বাড়ির মেয়েটার, কারণ সেই পরের বাড়ির মেয়েটা তো চড়ুই পাখির মতন অন্যের বাসায় এসে বাস করে, বাবুই পাখির মতন তো তার ক্ষমতা নেই একটা কুড়ে ঘরের ব্যবস্থা করার, তাই তার তো পদে পদে দোষ হবে। তুমি যতই নিখুঁত হও না কেন, যতই নির্দোষ হও না কেন, তোমাকে দোষী বানানোর জন্য শাশুড়ি আছেন, তিনি তোমাকে দোষী বানাবেই, কারণ তুমি চড়ুই পাখি, তুমি বাবুই পাখি হতে পারোনি। আর সেই শ্বশুরের পাকা বাড়ি, সুন্দর বাড়ি দেখে আমরা চড়ুই রূপী নারীরা যে গর্ববোধটা বাইরে করি, আমরা কি ভেতর থেকে সেই সুখটা অনুভব করি? আমার তো প্রশ্ন এটাই, কখনোই করি না, অন্ততপক্ষে আমি তো কখনোই করি না। সমাজ বলবে, আত্মীয় স্বজন বলবে, বাকি সবাই বলবে যে এটাই মেয়েদের জীবন, শ্বশুর বাড়ি তার বাড়ি, মানিয়ে নিতে হয় সেখানে। সত্যি তো, চড়ুইও পাখি বাবুইও পাখি, কিন্তু দুজনের থাকার তফাৎ, দুজনের ভালো লাগার তফাৎ, দুজনের স্বাধীনতার তফাৎ কিন্তু রয়েই যায়। একজন পরাধীনতায় বাঁচে আর একজন স্বাধীনতায় বাঁচে। বাস্তবের চড়ুই পাখি কখনোই বাবুই পাখি হতে পারে না, কিন্তু আমরা নারীরূপী চড়ুইরা চাইলেই কিন্তু বাবুই পাখি হতে পারি। আমি তো বলবো বাবুই পাখি তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক ভালো আছো তোমার স্বাধীনতায়, অনেক ভালো আছো তোমার কুড়ে ঘরে। হইতেই পারে এ মোর এক ভাবনা, ভাবতেই পারো তোমরা এ এক কবিতা, তবুও বাবুই পাখি শিখাইল মোরে, গৃহসুখ কহে কাহারে।